নমস্কার বন্ধুরা, আমি ভূষণ আর আপনারা দেখছেন ছাদ বাগান। আজকে আমাদের এই এই দিকটাতে আমাদের নার্সারি নৈহাটিতে, এটা হলো সাগর নার্সারি। তো আমি সাগর নার্সারির কর্মকর্তা। তো এই নার্সারিতে আজ বৃষ্টি সারাদিনই লাগাতার হতে চলেছে, সকাল থেকে হচ্ছে এখনো। তো এই মুহূর্তে একটু কম হয়েছে বলে আমি বাইরে বেরোতে পেরেছি। তো বন্ধুরা, আজকে আমাদের এই নার্সারিতে এই বৃষ্টির জলে কতটা জল জমে গেছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন দেখি। এই দেখুন বন্ধুরা, যেতে যেতেই আপনারা জল দেখতেই পাচ্ছেন, এবং এই জল পুরোপুরি গাছ, এই যে আমাদের যে গ্রো ব্যাগে গাছ লাগানো রয়েছে, সেই গ্রো ব্যাগের গাছ হাফ অলরেডি ডুবেও গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক আম এই জলের সাথে টাচ হয়ে গেছে, বেশ কিছু আম। এবং গাছগুলো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জল জমে গেছে। এই জল জমাতে এই গাছগুলোর কোনো রকম ক্ষতি হবে কিনা আমি সেটা নিয়ে একটু চিন্তিত আছি। তবে বিশেষ বিশেষ জায়গাগুলোতে আমি ড্রেন কেটে দিয়েছি অলরেডি, যাতে করে জল এখান থেকে বেরিয়ে যায়। আর এই যে জল দেখুন বন্ধুরা, এই দেখুন কতটা জল জমেছে। এই দেখুন বন্ধুরা, এই গলিতেও দেখুন আপনারা, এই দেখুন এই গলিতেও দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গলিতে গলিতে জল জমে গেছে, এবং প্যাকেটের হাফ অংশ জলের সাথে মিশে রয়েছে। তো এইভাবে যদি লাগাতার একইভাবে জলের সাথে মিশে থাকে প্যাকেট, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। বেশ কিছু গাছ আছে, যেমন তারা জল পছন্দ করে না। জলের মধ্যে ডুবে থাকলে অনেক সময় শিকড় পচে গিয়ে গাছের ক্ষতি হতে পারে। তাই এই যে আমাদের এটা হচ্ছে মেন ড্রেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ড্রেনটা ওই মাথাতে আমি ড্রেন কেটে দিয়েছি, মানে মুখটা খুলে দিয়েছি, যাতে করে জল টেনে যায়। এবং এই জল আস্তে আস্তে স্রোত ওই দিকেই যাচ্ছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার এই দিকটাতে আমি যাচ্ছি, স্লিপও খুব হয়েছে, আমি ঠিকভাবে হাঁটতেও পারছি না, ভয়ে ভয়ে হাঁটছি। যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এই রাস্তাটা বন্ধুরা দেখেই বুঝতেই পারছেন কতটা ভয়ানক স্লিপ হয়ে গেছে, হাঁটা একদমই যাচ্ছে না। তবুও আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর জন্যে গাছ ধরে ধরে যাওয়ার চেষ্টা করছি। এই দিক দিয়ে যদি দেখেন বন্ধুরা, এই দেখুন জলে জল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমাণে জল জমে গেছে। হাওয়াটা দিইনি, হাওয়াটা দিলে আরো বেশি ক্ষতি হতো। বৃষ্টির সাথে হাওয়া হয়, সে তো সবাই জানি। হাওয়া না দেওয়ার জন্যে অনেক গাছ উল্টায়নি, নাহলে বেশ কিছু গাছ উল্টে যায়। তো এই হচ্ছে আমাদের নার্সারির লুক। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যারা বাগান দেখতে আসবেন বা গাছ কিনতে আসবেন, তারা খুব সাবধানে তাদেরকে হাঁটাচলা করতে হবে, নতবা দুমদাম করে আচার খেতে হবে, পড়তে হবে। খুব সাবধান, খুব স্লিপ। এই দেখুন বন্ধুরা, স্লিপ শ্যাওলা জমে স্লিপ হয়ে গেছে, পুরোটাই জলে ভরে গেছে দেখুন। আমি নিজেই হাঁটছি খুব সাবধানে, ওইদিকে আর গেলাম না। এবার এদিক দিয়ে যাব, আপনাদেরকে দেখাতে দেখাতে আমি যাব বন্ধুরা, কতটা পরিমাণ জল জমেছে আমাদের এই নার্সারিতে। আমি আস্তে আস্তে করে যাওয়ার চেষ্টা করছি। এই গাছটার সাপোর্ট নিলাম, যদিও এই গাছটা খুব শক্তপোক্ত নয়। এই দেখুন বন্ধুরা, জল নড়ছে, আপনারা বুঝতেই পারছেন। এই দেখুন, আর এই হচ্ছে আমাদের মাদার প্লান্ট। এই মাদার প্লান্টে আম সবই হারভেস্টিং করা হয়ে গেছে। যেতে যেতে এই গাছে একটা পাখির বাসা আমি দেখতে পেয়েছি। পাখির বাসাটা ভেঙে গেছে, পাখিটা নেই, উড়ে গেছে। এবং এই জল বুঝতেই পারছেন বন্ধুরা, আমার এই পা কতটা ঢুকছে এই জলে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, পায়ের পাতা বোঝা যাচ্ছে না, এতটা জল জমে গেছে।
প্রচুর জল। রাত থেকে বৃষ্টি হচ্ছে। এখন এই মিনিট 10 হচ্ছে বৃষ্টি বন্ধ হয়েছে, তবুও বৃষ্টি এক দু ফোঁটা করে পড়ছে বন্ধুরা। তো বন্ধুরা, এই দেখলেন আমাদের এই বাগানের পরিস্থিতি। আমাদের শুধু এই সামনের বাগানটার পরিস্থিতি এরকম। আরও 3টে বাগান আছে ওই সাইডে, পূব সাইডে। তো ওইদিকে আর গেলাম না, জল জমে আছে এবং স্লিপ হয়ে রয়েছে, হাঁটতে ভয় লাগছে, তাই আর ওই বাগানের দিকে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বন্ধুরা, যারা এই ভিডিও দেখছেন তাদেরকে একটাই অনুরোধ করব, এই ভিডিওটি বন্ধুরা শেয়ার করুন। এবং গাছপ্রেমী মানুষদের কাছে আমার এই ভিডিও হলো গাছপালা এবং ফল ফুলের ভিডিও যারা পছন্দ করে, যারা গাছপ্রেমী আছে তাদের কাছে পৌঁছে দেন, এটাই আপনাদের কাছে অনুরোধ হলো। আপনারা যতজন দেখছেন প্রত্যেকে যদি একজন একটা করে শেয়ার করেন আপনাদের ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি শেয়ার করেন, তাহলে প্রতিটা গাছপ্রেমী মানুষের কাছে আমার এই ফুল ফলের ভিডিও পৌঁছে যাবে। এবং যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন আছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি ছাদ বাগানের গাছ করার মতো বেশ কিছু গাছ, যেগুলো ছাদ বাগানে করলে প্রতি বছর আপনারা ফলন প্রচুর পরিমাণে পাবেন। সেই ধরনের বেশ কিছু আম গাছের ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকবেন, তাহলে আপনারা আমার এই নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।